এই বাজেট জনবান্ধব বাজেট, যেটা বিরোধী দল থেকে প্রায় বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের বাজেট। এটা ব্যবসায়ীদের বাজেট না, এটা গরিব মারার বাজেট নাই। যদি কিছু হয়ে থাকে এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। বাজেটের জন্যে আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। এই বাজেটটি দেখে আমার কাছে মনে হয়েছে যে গত 17 বছর যখন গুম খুন জুলুম নির্যাতন দুর্নীতি টাকা পাচার চলছিল, তখন সুদূরে বসেও মাননীয় প্রধানমন্ত্রী শুধু দলই গোছাননি, সংগঠনই গোছাননি, উনি দেশের জন্য কাজ করে চলেছেন। এবং অর্থমন্ত্রীও যে নির্যাতনের মধ্যে থেকেও কারাগারে থেকেও কিন্তু উনি দেশের জন্য কাজ করেছেন। আমাদের বিরোধী বন্ধুরা অনেকভাবে বাজেটকে সমালোচনা করার চেষ্টা করেছেন, অনেক পড়াশোনা করে এসেছেন, কিন্তু ইফ বাট কিন্তু যদি অনেক কিছু দিয়েও ওনারা গতানুগতিক সমালোচনা ছাড়া নতুন কোনো সমালোচনা আরও দিতে পারেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেটকে বিভিন্নভাবে বিশেষায়িত করা হয়েছে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। এবং চ্যালেঞ্জিং শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। অবশ্যই চ্যালেঞ্জিং শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন একটি চ্যালেঞ্জের মুখে ছিল, তখন এই চ্যালেঞ্জের মুখ থেকে বাংলাদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্য, উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য সেই চ্যালেঞ্জটা উনি হাতে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং স্বৈরাচারীদের হাত থেকে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এই অবিরাম চ্যালেঞ্জটি হাতে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা। বর্তমানে একটি ভঙ্গুর অর্থনীতির সময় যখন সবগুলো সিস্টেম ভেঙে গেছিল, স্বৈরাচারীরা সবকিছু সিস্টেম ভেঙে দিয়েছিল, অর্থনীতিকে ধস নামিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এই বাজেট চ্যালেঞ্জিং অবশ্যই, এবং এই বড় বাজেট বিএনপি দ্বারাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু একটি হিসাব নিকাশ নয়, একটি পলিটিক্যাল কমিটমেন্ট, একটি রাজনৈতিক দলিল। আমি মনে করি এই বাজেটটি একটি মানবিক, ইনোভেটিভ, ইনক্লুসিভ বাজেট হয়েছে, প্রগ্রেসিভ বাজেট হয়েছে, নারী বান্ধব বাজেট হয়েছে। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না।